ভেটকি মাছের ফিলের ভেতর চিংড়ি মাছের পুর, এমন আবার হয় নাকি? আজকে এমনই কিছু অবাক করার দুর্দান্ত স্বাদের খাবারের কথা শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। খাবার নিয়ে এই যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খুবই বিপজ্জনক হয়ে ওঠে। তবে এই এক্সপেরিমেন্টাল খাবার তৈরির ব্যাপারে যে গুটি কয়েক সফল মানুষ আছেন, তাদেরই একজনের কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার। নমস্কার, আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট, আর আপনারা দেখছেন আমার ইউটিউব ব্লগ। আজকে আমরা চলে এসেছি হাওড়ার একেবারে নতুন একটা ক্যাফেতে, যার নাম চা ও টা। চায়ের সাথে টা বাঙালি জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, আর সেটা এখন শুধুমাত্র বিস্কুটেই থেমে নেই। এই ক্যাফেতে চা, কফি, শরবত, মিল্কশেক থেকে শুরু করে পাওয়া যায় নিত্য নতুন বিভিন্ন রকমের স্ন্যাক্স, যেটা হয়তো আগে আপনি কোথাও খাননি। এখানকার খাবার সম্পর্কে আরো কিছু ইন্টারেস্টিং কথা বলার আগে চলুন ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা দু চোখ ভরে দেখে নিই। বসার জায়গা, আর দেওয়ালে রয়েছে কিছু মন ভালো করা আঁকা ছবি। এই যে দেখছেন এই কালারফুল ছবিগুলো, যেখানে কয়েকটা কম বয়সী ছেলে মেয়ে বসে আছে, এই ছবিগুলোর মধ্যেও কিন্তু একটা অন্য রকমের ভাবনা রয়েছে। একদিকে রয়েছে পুরোনো দিনের চায়ের দোকানের আড্ডা, যেখানে শুধু গল্প আড্ডাই চলতো, আর অন্যদিকে ছবি বলছে এখনকার জেনারেশনের কথা, যেখানে হাতে আছে গিটার, ফোন, গলায় আছে স্পিকার, আর এদিকে আবার তার সাথে সাথে গল্প আড্ডাও চলছে। ভেতরে বসার জায়গাটা খুব বেশি বড় না হলেও মানুষ ইতিমধ্যেই জায়গাটাকে ভীষণ আপন করে নিয়েছে। বাইরে রয়েছে কিছু ছোট ছোট সুন্দর গাছ, যেগুলো বাইরে থেকে ক্যাফের পরিবেশটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। আর যে কোনো ক্যাফের ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করেন যে সেখানে পার্কিং আছে কিনা, তাই বলে রাখি এখানে যথেষ্ট পরিমাণে পার্কিং আছে, তাই আপনি গাড়ি নিয়ে আসতেই পারেন। এই যে এই ক্যাফের পরিবেশটা যতটা সুন্দর দেখলেন, এখানকার খাবার ততোধিক সুন্দর। বাইরে থেকে সাজানো এই মাটির কাপগুলো ক্যাফের মধ্যে যেন আলাদাই এক সৌন্দর্য এনেছে। আর এই সেই সফল মানুষ যিনি রান্নার প্রতি নিজের ভালোবাসা এবং প্যাশনকে এক জায়গায় এনে তৈরি করেন দুর্দান্ত সব খাবার। তাই ভাবলাম এখানকার চা দিয়েই শুরু করা যাক আমাদের চা ও চায়ের জার্নি। এখন এখানে তৈরি হচ্ছে আদা দিয়ে দুধ চা। কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এলো বিস্কুট আর গরম গরম চা। পরিবেশনাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপরই চা দিয়ে শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। সবাই চাইলেই কিন্তু ভালো দুধ চা বানাতে পারে না, আর এখানকার চাটা খেয়ে সত্যি মনটা ভরে গেছিল। একেই বোধহয় বলে হাতে। মূল পর্বে যাওয়ার আগে শুনে নি এখানকার ওনারের থেকে কিছু কথা। হাই, আমি টুম্পা চা ও টা থেকে। এই জায়গাটাই দোকানটা আমি খুলেছি অ্যাকচুয়ালি বেশ কিছু খাবার যেটা হাওড়াতে কখনোই পাওয়া যেত না, নর্থ কলকাতায় আমরা খেতে যেতাম, সবাই খেতে যায়, সেইটা থেকে ভাবনা চিন্তা ছিল আবার হাওড়াতে আমি প্রেজেন্ট করব। সেটা থেকে করা সবার যদি ভালো লাগে তাহলে আমার এই দোকানটা খোলা সার্থক হবে। আমি চাই আপনারা সবাই আসুন, টেস্ট করুন। চা থেকে শুরু করে গন্ধরাজ ঘোল, লস্যি, আমপোড়া শরবত, মাছের কচুরি, আরও বিভিন্ন রকম খাবার যেগুলো ইউনিকই বটে। মানে আমি চেষ্টা করেছি অন্যভাবে প্রেজেন্ট করার। দেখা যাক সকলের ভালো লাগলে ভালো লাগবে। এরপরেই একে একে চলে এলো লস্যি, গন্ধরাজ ঘোল এবং আমপোড়া শরবত। এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানকার কোনো শরবতে বা ঘোলে কোনো রকম আজে বাজে ইনগ্রিডিয়েন্টস বা ফুড কালার ইউজ করা হয় না, সবটা একেবারেই ন্যাচারাল। এই যেমন এই আম পোড়া শরবতটা একেবারে আম পুড়িয়ে আমাদের মা দিদারা যেরমভাবে বাড়িতে তৈরি করেন, এখানেও ঠিক সেইভাবেই এটা তৈরি করা হয়েছে। আর এত গরমে এই আম পোড়া শরবতের জুড়ি মেলাই ভার। শরবতের পালা শেষ হওয়ার পর এবার একে একে আসতে থাকলো আমাদের মূল পর্বের স্ন্যাক্স। প্রথমেই চলে এলো নার্গিসি ডিমের ডেভিল এবং মিনি ফিশ ফ্রাই। তারপর একে একে এলো ভেটকি চিংড়ির যুগলবন্দি, চিংড়ির ফুলুরি, মটন চপ, মুরগির পেঁয়াজু, ফিশ ফিঙ্গার এবং আরো অনেক কিছু। আর তার মধ্যে আমার খুব প্রিয় একটা খাবার ছিল নর্থ কলকাতার বিখ্যাত মাছের, আর তার সাথে ছিল নিরামিষ আলুর দম। এই যে দেখছেন, এটা হলো ভেটকি চিংড়ির যুগলবন্দি। আমার মতে এটা এখানকার সব থেকে ইউনিক একটা আইটেম।
শুনলাম এটা তৈরি করার জন্য ভেটকি মাছের ফিলেগুলো একেবারে আলাদাভাবে কাটাতে হয় এবং এর ভেতর থাকে একেবারে পিওর চিংড়ি মাছের পুর, যেটা খেতে লাগে এক কথায় অসাধারণ। আর এখানকার গন্ধরাজ চিকেনটার কথা তো না বললেই নয়। বেশিরভাগ জায়গাতেই গন্ধরাজ চিকেন মানেই একটা সবুজ রং করে দেওয়া হয়, কেন করা হয় আমি জানি না, কিন্তু এত পারফেক্ট গন্ধরাজ চিকেন আমি এর আগে কখনো খাইনি। যেমন সুন্দর একটা হালকা ফ্লেভার, তেমনই সফট চিকেন। এছাড়া নার্গিসি ডিমের টেবিলটাও বেশ ভালো লেগেছে। যদিও পেঁয়াজি আমার খুব একটা পছন্দের খাবার নয়, তবে চিকেনের পেঁয়াজও আমার মন জয় করে নিয়েছিল। এর মধ্যে ছিল চিকেন ছাড়াও কিছু সিক্রেট মশলার দারুণ একটা মিশ্রণ, যার জন্য এর টেস্টটা ছিল অনেক অনেক। মাছের কচুরি বেশ কিছু জায়গায় খেলেও এখানকার মাছের কচুরি ভালো লাগার একটা মেন কারণ হলো এখানকার ভেটকি মাছের যে পুরটা থাকে সেটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, এটা কিন্তু শুধুমাত্র ভালো কোয়ালিটি মাছের ক্ষেত্রেই সম্ভব। আর আরেকটা প্রধান কারণ হলো এখানকার নিরামিষ আলুর দম, অসাধারণ খেতে। অদ্ভুতভাবে আলুগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে অথচ এতটুকু গলে যায়নি। আর একটা বিষয় জানলে অবাক হবেন, এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স বা ভাজাভুজি আইটেম তৈরি হলেও এক তেল কিন্তু পরের দিন ব্যবহার করা হয় না, যে কোনো দিন ফ্রেশ তেলে সমস্ত কিছু ভাজা হয়। যারা এখানে প্রায়ই আসেন বা আগে এসেছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টে যে এখানে আপনার পছন্দের খাবার কোনটা। আরেকটা খাবারের কথা না বললেই নয়, সেটা হলো চিংড়ি মাছের ফুলুরি। ভেতরে সিক্রেট মশলা তো আছেই, তাছাড়াও আছে বেশ কিছু বড় বড় গোটা চিংড়ি। চিংড়িগুলো গোটা গোটা থাকায় এই ফুলুরি খেতে আলাদা রকমেরই ভালো লাগছিল। কোন খাবারের কথা বলবো, সব খাবারগুলোই এক সে বাড়কার এক। আর এখানকার ফ্রেঞ্চ ফ্রাইসটাও কিন্তু মিস করলে চলবে না, কারণ এটার স্বাদটাও একটু অন্যরকম। আর এখানে তৈরি সব রকম খাবারগুলোই যে একেবারে ফ্রেশ সেটা একবার খেলেই এখানে আপনি বুঝতে পারবেন। খাওয়া দাওয়া তো হলো, এবার চলুন একটু দেখে নেওয়া যাক দামগুলো। দামের কথায় আসলে বলা যায় এখানকার প্রত্যেকটা আইটেমই ভীষণ ভীষণ পকেট ফ্রেন্ডলি। বিকেলের দিকে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম পাওয়া গেলেও সকালের দিকে কিন্তু জলখাবারে এখানে ডালপুরিও পাওয়া যায়। এখানকার সমস্ত আইটেমগুলো ট্রাই করার পর আমি আরও দুবার নিয়েছিলাম এখানকার আদা দেওয়া চা, মারাত্মক ভালো খেতে। ইচ্ছে আছে পরের বার এসে অন্য চাগুলো ট্রাই করব। এবার তাহলে এখানকার মেনুতে এক নজরে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। সত্যি বলতে এই ক্যাফেতে একটা মন ভালো করা পরিবেশ আছে। 8 থেকে 80 যে কোনো বয়সের মানুষের কাছেই এই জায়গাটা ইতিমধ্যেই ভীষণ আপন হয়ে গেছে। কারণ প্রথমত জায়গাটা ভীষণ পকেট ফ্রেন্ডলি, তাই আড্ডা দেওয়ার জন্য একেবারে পারফেক্ট। হাতে সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যায় এখানে। আর এখানকার মানুষগুলোর ব্যবহারও ভীষণ ভীষণ অমায়িক। তাই এখানকার খাবারের টানে হোক, পরিবেশের টানে হোক, বা এখানকার আতিথেয়তার টানে হোক, মানুষ বারবার ফিরে আসে এখানে। এমন একটা জায়গা বোধ হয় আমাদের হাওড়ায় ভীষণ ভীষণ দরকার ছিল। কারণ আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন কোথাও বসে একটু বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার জায়গা ছিল না, তাই আজ এগুলো দেখেও ভীষণ ভীষণ ভালো লাগে। তাহলে এই চা ও চায়ের অ্যাড্রেসটা ছোট্ট করে একটু শেয়ার করে দিই। হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড থেকে 1 মিনিটের হাঁটা পথ। যেখানে আগে বাঙালি রেস্তোরাঁ হেঁসেল ছিল ঠিক সেখানেই। তাহলে আজকের ভ্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।